21শে আগস্ট 2023 নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বা বিভিন্ন সরকারি প্রশাসনিক মিটিংয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার ঘোষণা করেছেন যে আমি 700 আনএডেড মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার জন্য কাজ করছি বা আমাদের দপ্তর কাজ করছে। ইতিমধ্যে গত 30/11/2023 তারিখে MA&ME থেকে পুনরায় পরিদর্শন করবার জন্য একটি নোটিফিকেশন জারি হয়, যার মেমো নম্বর 2577 এবং প্রত্যেকটি জেলার ডিএমকে নির্দেশ দেওয়া হয় যে আগামী 15 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি জেলা থেকে ডোমা হয়ে বিডিও অফিস হয়ে ভেরিফিকেশন করে সেই সমস্ত নথিপত্র আবার ডিএমএতে পাঠানো, সেই ডিএমই সেটাকে আবার নবান্নে পাঠাবে। তো আমরা দেখতে পেলাম যে এখনও পর্যন্ত কিছু কিছু জেলার ডোমা অফিস থেকে ডিএমএর কাছে রিপোর্টটা আসেনি। তার জন্য আজকে আমরা রাজ্য কমিটির সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে ডিএমইতে যাব, ডিএমই থেকে কথা বলবো মাননীয় আবেদ হোসেন সাহেবের সঙ্গে, তিনি ডিএমই, যে কোন কোন জেলা থেকে এখনও ফাইল আসেনি। যদি সমস্ত জেলা থেকে ফাইল এসে থাকে আমরা তেনাকে বলবো এবার আপনি দয়া করে আমাদের এই ফাইলগুলো আপনি নবান্নে পাঠান। যদি কোনো জেলা থেকে এখনও পর্যন্ত না আসে আমরা আজকে ওনাকে বলবো যে আপনি যেহেতু ডিএমই, আপনি প্রত্যেক জেলার ডোমাকে ফোন করে বা মেসেজ হোক বা যে কোনো মাধ্যম দিয়ে আপনি বলুন তারা যেন ফাইলগুলো পাঠিয়ে দেয়। এবং আজকে আমাদের এই মিটিংয়ের বা সবার একটাই উদ্দেশ্য যে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, যে তেনার যে সামাজিক উন্নয়ন, সংখ্যালঘুদের উন্নয়নে যে তিনি দিক নির্দেশন দেখাচ্ছেন, আগামী দিনে পশ্চিমবাংলার সংখ্যালঘুরা এগিয়ে যাক শিক্ষার ক্ষেত্রে, তার জন্য উনি বলেছেন 700 মাদ্রাসাকে অনুমোদন দেব। সেই অনুমোদন যাতে অনবধি বিলম্বে আমরা পাই, ফেব্রুয়ারি মাসে যাতে আমরা পাই, অর্থাৎ লোকসভা ভোটের আগে যাতে আমরা পাই, এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সভাপতি সংগঠনের মৌলানা হজরত মৌলানা শামসুল আরিফিন সাহেব, উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক দুজন, আমাদের আমাদের সামিউল হক সাহেব, আমাদের মাঝে রুকুদ্দুল লস্কর সাহেব আছেন, এবং আমাদের আহ্বায়ক হচ্ছেন হজরত মৌলানা শাহিদুল ইসলাম সাহেব, আমি রাজ্য কার্যকরী সভাপতি হজরত মৌলানা জরিফুল ইসলাম সাহেব সহ আমাদের বিভিন্ন জেলা থেকে জেলা প্রতিনিধিরা আজকে এখানে এসেছেন এবং রাজ্য কমিটির সদস্যরা এখানে এসেছেন। তো বলছি, কিছুদিন আগে দেখলাম যে রাজবংশী 210টা স্কুল অনুমোদন দিয়েছেন, তাহলে আমাদের বাধা কোথায়? মানে আধিকারিক থেকে বাধা না সরকারি থেকে বাধা? সেই বিষয়টা আমরা ঠিক বুঝতে পারছি না। যে মুখ্যমন্ত্রী তো চাচ্ছেন যে সংখ্যালঘুরা এই শিক্ষা এগিয়ে যাক, কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে কোনো আধিকারিকরা তারা হয়তো খামতি করছেন, সেই দিকটা যাতে আগামী দিনে খামতি না থাকে এজন্য আমরা সর্বোচ্চ প্রশাসনিক প্রধান আমাদের রাজ্যের শ্রীমতী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপিল করব, অনুরোধ করব যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বিষয়টা দেখুন, এবং আপনি যেহেতু আমাদের মাদ্রাসা মন্ত্রী, আপনি কিন্তু নিজেই আমাদের মাদ্রাসা মন্ত্রী, এবং প্রতিমন্ত্রী তাজামুল হোসেন সাহেব আছেন, তেনাকে যদি নির্দেশ দেয়, তেনার সচিবকে যদি নির্দেশ দেয়, নিশ্চয়ই এই বিষয়টা আমরা আগামী দিনে এগিয়ে যাবে এবং এই জটটা কেটে যাবে এবং সমস্ত ফাইলগুলো জায়গা মতো আসবে বলে আমরা আশাবাদী। ধন্যবাদ। ঠিক আছে।